মোনাজাত করি সত্য সমাগত এবং মিথ্যা দূরীভূত। মনে হচ্ছে আজ সত্য ধীরে ধীরে সমাগত হচ্ছে আর মিথ্যা দূরীভূত হচ্ছে। আলেম সমাজ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পর্ক সবসময়ই পারস্পরিক সম্মান, আস্থা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। সেই সম্পর্কের সূচনা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন এবং রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসাবে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন। এতে আলেম সমাজ উপলব্ধি করে যে তিনি ধর্মীয় মূল্যবোধ ধারণ করে দেশ পরিচালনা করতে আগ্রহী। তার শাসনামলে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হয়। ধর্মীয় সংগঠনের উপর আপারিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। মাদ্রাসা ও মাহফিল কেন্দ্রিক ভয় ও চাপ হয়রানির পরিবেশ দূর করা হয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আলেম সমাজের পাশে দৃঢ়ভাবে দাঁড়ায়। নির্যাতিত আলেমদের পক্ষে কথা বলা, আইনি সহায়তা প্রদান করা, কারাবন্দীদের খোঁজখবর নেওয়া সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার সরকার ইমাম ও মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্ট গঠন করে এবং সেই ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দেয়। একই সময়ে ইমাম প্রশিক্ষণ একাডেমিকের মাধ্যমে ২ লক্ষ ইমামকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যৌতুক বিরোধী সচেতনতা, পরিবার পরিকল্পনা, কৃষি, মৎস্য ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন জোট থেকে আলেম সমাজের ৪ জন প্রতিনিধি সংসদে গিয়ে ইসলামের পক্ষে কথা বলার সুযোগ পান। আলেম সমাজকে মূলধারায় আনতে আলিয়া মাদ্রাসা ফাজিল ও কামিল ডিগ্রিকে স্নাতক এবং স্নাতক স্বীকৃতি দেওয়া হয়। কওমি মাদ্রাসার স্বীকৃতি বিষয়টিও নীতিগতভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সরকারের শেষ সময়ে জারি করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় আইন প্রণয়নের কোথাও উল্লেখ ছিল, তবে জোটের একটি বিশেষ শরিক দলের বাধার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ব্যক্তিগত জীবনেও বেগম খালেদা জিয়া আলেম সমাজকে গভীর সম্মান করতেন। প্রতি রমজানে তিনি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে প্রথম ইফতার করতেন। রাষ্ট্রীয় অবহেলায় অমূল্যায়িত বিশ্বজয়ী হাফেজ তারিকুল ইসলামকে নিজ উদ্যোগে সম্মাননা প্রদান করেন। আলেমদের প্রতি এই সম্মান ও ভালোবাসার ধারাবাহিকতা আজও বিদ্যমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে অনুপ্রাণিত নতুন বাংলাদেশের সম্ভাবনায় ইমাম, খতিব ও মুয়াজ্জিমদের জন্য মাসিক সম্মানী বিশেষ বোনাস, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসাবে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও এসেছে। ফলে একথা অনস্বীকার্য, বিএনপির প্রতি আলেম সমাজের আন্তরিক কোনো আবেগনির্ভর বিষয় নয়। এটি আলেম সমাজের কল্যাণে বিএনপির বাস্তব ও ধারাবাহিক কাজের ফল। বিশ্বাসের প্রতিফলনই এখানে বিশ্বাস।